আজকে আমরা শিখব যে কিভাবে নি পজিশনের গ্রেডিং করতে হয়। এটা হলো নি পজিশন। তো এই নি পজিশনের গ্রেডিংটা আজকে আমরা দেখব যে কত সহজে কত নিখুঁতভাবে নি পজিশনের গ্রেডিংটা করা যায়, সেই কাজটা আজকে আমরা শিখব। তো আপনারা যদি এর আগের ভিডিওটা না দেখে থাকেন, তা আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখছি কিভাবে থায়ার গ্রেডিংটা করতে হয়। থায়ার গ্রেডিংটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর নি গ্রেডিং করার জন্য আমরা এখন দেখব নি গ্রেডিং করার জন্য এখানে সবগুলো সাইজ আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে F6 এ যাব, যাওয়ার পরে এখানে নেক্সটে একটা ক্লিক করে রাখবো। তারপরে দেখেন এখানে আছে প্যাকিং, আমরা এইখানে প্যাকিং করব। এই যে ফ্রন্ট থাই এইখানে আমরা প্যাকিং করব। প্যাকিং করার পরে আমরা এখানে আমাদের এই যে দেখেন কন্ট্রোলে ক্লিক করার পরে আমরা এই নি পজিশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের গ্রেডিং টেবিল চলে আসছে। এখন আমরা দেখব মেজারমেন্ট কত আছে নি পজিশনের। নি পজিশন, এই যে দেখেন নি পজিশন, তো নি পজিশনের গ্রেডিং আছে হলো বড় সাইজের গ্রেডিং গুলো আমরা আগে করব। আর বড় সাইজ আমাদের কয়টা? একটা, দুইটা, তিনটা। আর আমাদের ছোট সাইজ কয়টা? ছোট সাইজ হলো 1 2 3 4টা। তাহলে আমরা প্রথমে বড় সাইজের গ্রেডিংটা করব। তাহলে দেখেন বড় সাইজের গ্রেডিং আছে কতটুকু? 1.5। এটা আমি একটু হাইলাইট করে দেই। তাহলে এখন যদি আমরা প্যাটার্নে যাই, যাওয়ার পরে বড় সাইজ হলো 1 2 3টা, তাহলে আমরা এটা দিব 1.5 মাইনাস 1.5। তাহলে আমরা একটা গ্রেডিং পেয়ে গেলাম। এখন দেখি তারপরে সাইজের গ্রেডিং কত আছে? 1 আছে, তাহলে আমরা এটা 1 দিয়ে দিব। তারপরেরটা দিব -1। তারপরের সাইজের গ্রেডিংটা কত আছে আমরা দেখি। তারপরের সাইজের গ্রেডিং আছে হলো 1.5। তাহলে আমরা তারপরের সাইজের গ্রেডিংটাও আমরা বসাই দিব হলো -1.5। তাহলে দেখেন এখন কিন্তু আমাদের বড় সাইজের গ্রেডিং শেষ। এখন আমরা ছোট সাইজের গ্রেডিংটা দেখব যে আসলে ছোট সাইজের গ্রেডিংটা কতটুকু আছে। এখন যদি আমরা ছোট সাইজের গ্রেডিংটা দেখি তাহলে দেখতে পারবো এখানে ছোট সাইজের গ্রেডিং হলো 1.5। এই যে দেখেন 1.5। এখন আমরা ছোট সাইজের গ্রেডিং করব। আর ছোট সাইজ হলো 1 2 3 4টা, তাহলে এটা পাইলাম -1.5। তারপরে সাইজের গ্রেডিংটা কত আছে দেখি, এটাও 1.5। তাহলে আমরা এটাও গ্রেডিং বসাবো -1.5। তারপরে সাইজের গ্রেডিং কত আছে? 1.8। তাহলে আমরা এটাও গ্রেডিং বসাই দিব হলো -1.8। তারপরে সাইজটা আমরা একটু চেক দেই যে গ্রেডিং কতটুকু আছে। তারপরে সাইজটাও হলো 1.8। তাহলে আমরা পরের সাইজটাও বসাবো -1.8। এখন আমাদের গ্রেডিং বসানোর কাজ শেষ। এখন আমরা এখানে প্যাক ছেড়ে দিব। প্যাক ছেড়ে দেওয়ার জন্য এই যে দেখেন প্যাকিং এ ক্লিক করার পর যদি আমরা ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্যাকিংটা ছেড়ে যাবে। এই যে দেখেন এখন কিন্তু আমাদের প্যাকিং ছেড়ে গেল। তাহলে কিন্তু এখন দেখেন এই পাশে আমরা গ্রেডিং গুলো বসাইছি, তো এই গ্রেডিং গুলো আমাদের আবার এই পাশে বসাইতে হবে। তার জন্য এই যে দেখেন রিপোর্টেক্স, এই রিপোর্টেক্স দিয়ে এই গ্রেডিংটা আমরা এই পাশে বসাই দিব। বসানোর পরে দেখেন আমাদের কিন্তু নি পজিশনের গ্রেডিং কিন্তু আমাদের শেষ। তাহলে আমাদের নি পজিশনের গ্রেডিং এর কাজ কিন্তু আমাদের আর নাই। নি পজিশনের গ্রেডিং এর কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে ফ্রন্ট রাইজের গ্রেডিং করতে হয়, কিভাবে সাইড লেন্থের গ্রেডিং করতে হয়। এই কাজগুলোই আমরা এর পরের পর্বে শিখব। এবং দেখেন এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, নি পজিশনের গ্রেডিং করার পরে কিন্তু আমাদের এখানে একটা জিনিস সমস্যা হয়েছে, সেটা হলো নি পজিশনের গ্রেডিং এর পরে আমাদের কিন্তু প্যাটার্নের শেপটা একটু সমস্যা হয়ে গেছে। খেয়াল করছেন এই যে দেখেন প্যাটার্নের শেপটা কিন্তু আমাদের ঠিক নাই। এই যে প্যাটার্নের শেপে কিন্তু একটা সমস্যা চলে আসছে। তো এটাও কিভাবে আমরা সমাধান করব সেই কাজগুলোই আমরা শিখব। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝবেন যে নি পজিশনের গ্রেডিংটা করার পরে যে শেপের যে সমস্যাগুলো সেগুলো কিভাবে ঠিক করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা আজকে শিখলাম হলো নি পজিশনের গ্রেডিং। তাহলে আমরা এর পরের পর্বে শিখব হলো ফ্রন্ট রাইজের গ্রেডিং। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।